আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো আলু দিয়ে মাংস ভাজার রেসিপি। তাহলে শুরু করি। এখানে আমি 4 পিস মুরগির মাংস নিয়েছি। এই মাংসটাই আমি ভাজবো। মাংসের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়া দিলাম। এখন দিব আদা রসুন বাটা। এখানে আদা রসুন আর জিরা একসাথে মিশিয়ে রেখেছি, তা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে নেড়ে চেড়ে আমি মাংসটাকে মেখে নিব। মাংসটাকে মেখে নেওয়ার পর আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন মাংসটা মাখানো হয়ে গেছে, 1 ঘন্টার জন্য রেখে দিলাম। চুলায় চলে আসলাম 1 ঘন্টা পর। এখন চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে মাংসগুলা দিয়ে দিলাম 2 পিস। 1 পিঠ কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমি মাংসগুলা উল্টে দিলাম। এখন উল্টা পিঠও আরও কিছুক্ষণ ভাজবো। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিব। তেলের থেকে আমি মাংস 2টা তুলে নিলাম। এখন এর মধ্যে যে 2 পিস মাংস বাকি আছে, ওই 2 পিস মাংস আমি আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই 2 পিস মাংস কিছুক্ষণ ভেজে নিলাম। কিছুক্ষণ পর আমি মাংস 2টাকে উল্টিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভাজবো। আবারও কিছুক্ষণ ভাজার পর আমি মাংসটাকে তুলে নিলাম। মানে মাংস 2টা আমার ভাজা হয়ে গেছে। এখন আলু কেটে নিয়েছি। আলুগুলা একটু মোটা করে কেটেছি। এখন এই আলুগুলা আমি ভেজে নিব। ভাজার জন্য আমি এখন চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভাজবো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আলুগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন যে আলুগুলা কেটে রেখেছি তা আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম। এখন আমি এর মধ্যে ধনিয়ার গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে হলুদ আর ধনিয়ার গুঁড়া আমি আলুর সাথে মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আলুগুলা আমি নেড়ে দিলাম। এখন নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে আলুটাকে নেড়ে দিলাম। অনেকটাই নরম হয়ে গেছে। এখন আবারও নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি আলুটা একদমই নরম হয়ে গেছে। ওই কারণে যে মাংসটা আমি ভেজে রেখেছি তা এই আলুর সাথে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মাংসের সাথে আলুটাকে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ আলুটাকে ভেজে নিব। আমি আলুগুলা আর মাংসটাকে
ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ভাজার পর আমি ঢাকনা তুলে আলুটাকে আর মাংসটাকে নেড়ে দিলাম। এখন আমার রান্নাটা একদম রেডি। আমি এখন চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে নামিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে এই আলু দিয়ে মাংস ভাজা। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখেন, আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।